শ্যাডো ভয়ের আর এক নাম। হ্যালো বন্ধুরা, আমি অভি আছি তোমাদের সাথে। চলে এসেছি একটি নতুন গল্প নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গল্প যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও কমেন্ট করতে ভুলো না, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের গল্প বটগাছের ছায়ায় জিন। এই দুনিয়ায় এমন কিছু গল্প আছে যেগুলোর সত্য মিথ্যা যাচাই করা যায় না, কিন্তু যারা এই অভিজ্ঞতার ভেতর দিয়ে গেছে তারা আর কখনো আগের মানুষ থাকে না। একটা গ্রাম, একটা প্রাচীন বটগাছ, আর এক আত্মবিশ্বাসী যুবক যার সাহস ছিল তার সব থেকে বড় ভুল। বাংলার প্রত্যন্ত এক অঞ্চলে এক গ্রাম, চন্দ্রপুর। এখানে এখনও সন্ধ্যা নামলে কুয়াশাও নামে ধীরে ধীরে। ঘরের আলো নিভে গেলে বাতাস ভারী হয়ে যায়। এই গ্রামের পশ্চিম প্রান্তে দাঁড়িয়ে আছে এক শতবর্ষী গাছ। অনেকে বলে গাছটা নাকি জীবন্ত। দিন রাত এখানে কেউ দাঁড়ায় না, এমনকি পাশ দিয়ে হেঁটেও যায় না, কারণ ওটা জিনের গাছ। অনেক বছর আগে এক ফকির এসেছিল এই গাছের নিচে। লোকেরা বলে সে নাকি গাছের বাসিন্দাকে বন্দি করতে চেয়েছিল। পরের দিন তার লাশ পাওয়া যায়নি, শুধু দেখা গিয়েছিল তার লাঠিটা রক্তে রাঙা হয়ে মাটিতে পড়ে আছে। এরপর থেকে এই গাছের নাম কেউ জোরে উচ্চারণও করে না। রিয়াজ আহমেদ, বয়স 23, শহরে পড়াশোনা করে। সাহসী, যুক্তিবাদী, আধুনিক ছেলে। এই চন্দ্রপুর গ্রামেই তার জন্ম, কিন্তু ছোটোবেলায় মা বাবার সাথে চলে যায় শহরে। বছর 7 পর আবার সে এসেছে ছুটি কাটাতে তার পুরনো বাড়িতে। বন্ধুরা সবাই এখনও গ্রামেই থাকে। দেখা হলে গল্প জমে ওঠে। খুব দ্রুততার সাথে গল্প ঘুরে যায় সেই বটগাছের দিকে। তুই শহরে পড়িস, অনেক বুদ্ধিমান হয়েছিস বুঝি, তাহলে ওই গাছের নিচে 1 ঘন্টা দাঁড়িয়ে দেখা সাহস থাকলে আজ রাতেই যা, দাঁড়া 1 ঘন্টা। রিয়াজ বলে, জিন ভূত বলে কিছু নেই, আমি আজ রাতেই প্রমাণ করব। তবে গ্রামের একটা নিয়ম ছিল, বটগাছের নিচে কেউ রাতের বেলায় যায় না। কিন্তু রিয়াজ সে অন্যরকম ছিল। সে রাত 9টায় যাওয়ার সিদ্ধান্ত নেয়। বন্ধুরা দূর থেকে নজর রাখবে। রাত 8:55, বাতাস যেন থেমে গেছে। রিয়াজ একা হাঁটছে সেই প্রাচীন বটগাছের দিকে, হাতে টর্চ আর মোবাইল। বন্ধুরা দূর থেকে দেখছে, সে সাহস করে এগিয়ে যাচ্ছে। ঠিক 9টা, রিয়াজ দাঁড়ায় বটগাছের নিচে। হঠাৎ বাতাসটা ভারী হয়ে যায়, পাতা নড়ছে না, টর্চের আলো কমে আসে, মোবাইলের সিগন্যালও চলে যায়। হঠাৎ পিছন থেকে কেউ বলে উঠল, তুই আমায় ডাকলি? এই গাছ আমার ঘর, তুই ঢুকলি বিনা অনুমতিতে, এখন ফিরবি কি করে? রিয়াজের চোখ বিস্ফোরিত হয়ে যায়। রিয়াজের মুখ শুকিয়ে আসে। সে পিছনে তাকায়, কিন্তু কারো চেহারা দেখা যায় না। শুধু দেখতে পায় একটা লাল চোখের ছায়ামূর্তি। রিয়াজ দম বন্ধ করে দাঁড়িয়ে থাকে, গলা শুকিয়ে গেছে তার চোখের সামনে গাছের পিছন থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে একটা অবয়ব, মাথা ঢাকা কালো কাপড়ে। মুখ দেখা যায় না, কিন্তু চোখ দুটো লালচে আগুনের মতো জ্বলছে। হঠাৎ সেই অবয়ব বলে উঠল, আমায় বিশ্বাস করিস না? তোকে ডাকিনি আমি, তুই নিজেই এসেছিস। আমি শত শত বছর ধরে এখানেই ঘুমিয়েছিলাম, তুই আজ আমায় জাগিয়ে দিলি। রিয়াজ দৌড়ে পালাতে চায়, কিন্তু সে দেখে তার পা দুটো মাটিতে যেন আটকে গেছে। নিচের মাটি ফেটে গিয়ে গাছের শিকড়গুলো তার পা পেঁচিয়ে ধরেছে। সে চিৎকার করতে চায়,
কিন্তু যেন গলা দিয়ে কোনো শব্দ বেরোয় না। তার আশেপাশে বাতাসে ভেসে আসে কেমন একটা পুরানো গন্ধ, যেন ধূপ, আগুন আর কিছু রক্তের পোড়া মিশ্রণ গন্ধ। সেই অবয়ব বলল, তুই জানিস না এই গাছ কেন অভিশপ্ত? এক ফকির আমায় বন্দি করতে এসেছিল, আমি তাকেও মেরেছি। এরপর এক পাদ্রী এসেছিল তাবিজ নিয়ে, তার আত্মাও এখানেই বন্দি। মানুষ বারবার এসেছে আমায় দাবিয়ে রাখতে, কিন্তু ভুল করেছে। আর আজ তোর পালা। রিয়াজ মনে মনে দোয়া পড়তে থাকে, তার বুক ধকধক করছে। সে যেন বুঝে গেছে এখন আর ফিরে যাওয়া সম্ভব নয়। এই গাছ কারোর ভুল প্রমাণ করার জায়গা না, এটা একটা প্রাচীন শক্তির বাসস্থান, আর সে নিজেই সেখানে ঢুকে পড়েছে। শেষবারের মতো রিয়াজের ঠোঁট কেঁপে যায়। সে বলে, আমি ভুল করেছিলাম। তারপর একটা বিকট শব্দ হয়, আর চারিদিকে সব কিছু নিস্তব্ধ হয়ে গেল। পরের দিন সকালে বন্ধুরা খুব ভোরে ছুটে যায় গাছের কাছে। তারা ভাবছিল রিয়াজ হয়তো লুকিয়ে আছে কোথাও, হয়তো সাহস দেখাতে গিয়ে মজা করছে। কিন্তু গাছের নিচে যা পাওয়া গেল সেটা তারা আজও ভুলতে পারেনি। একটা ছেঁড়া জামা আর একটা ছোট খাতা, যেখানে শেষ পাতায় রক্তমাখা অক্ষরে লেখা ছিল, ও সত্যি ছিল, আমি ওকে জাগিয়ে ফেলেছিলাম। রিয়াজ আর কখনো ফিরে আসেনি। গ্রামের লোকজন পুলিশ ডেকে নিয়ে আসে, খোঁজ চলে, চারিদিকে খবর ছড়িয়ে পড়ে, কিন্তু কোথাও তার হদিশ পাওয়া যায় না। আজ অনেক বছর পেরিয়ে গেছে, চন্দ্রপুর এখনও একই রকমভাবেই ঘুমিয়ে আছে। শুধু গাছটার নিচে আর কেউ যায় না, এমনকি দিনের আলোতেও না। কারণ যেদিন রিয়াজ হারিয়ে গেল সেদিন থেকে গাছের নিচে শোনা যায় কারোর হাঁটার শব্দ, কারোর ফিসফিসানি, যেন কেউ অনুপ্রবেশকারীর অপেক্ষায় আছে। অন্ধকার সব সময় শূন্য হয় না, ওখানে কেউ লুকিয়েও থাকতে পারে। আজকের গল্প কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের কাছেও যদি কোনো ঘটনা থাকে লিঙ্কে দেওয়া ফেসবুকে মেসেজ করে পাঠাও। তাহলে কথা হচ্ছে পরের এপিসোডে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।